ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ স্যার ম্যাথস। তো দেখো, আমার ইউটিউব চ্যানেলে এসএসসি জিডি 2026 এক্সামকে কেন্দ্র করে যে ম্যাসিভ ম্যারাথন ক্লাস স্টার্ট হয়েছে, আজকে তার ডে 4। 20 ডেজ ম্যাসিভ ম্যারাথন ক্লাস, তার ডে 4 আজকে। আগের 3 দিনে দুটো চ্যাপ্টার কিন্তু অলরেডি কমপ্লিট করানো হয়ে গেছে, লাভ ক্ষতি এবং সময় দূরত্ব গতিবেগ। তো যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি চ্যাপ্টার দুটো লিংক দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই ভিজিট করে নাও। আর এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি তাদের জন্যও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হলো প্রবলেমস অন ট্রেন বা রেলগাড়ি সম্পর্কিত সমস্যা। সময় দূরত্ব গতিবেগ চ্যাপ্টারের সাথেই সম্পর্কিত একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারও 2025 পর্যন্ত যত প্রশ্ন এসছে এসএসসি জিডিতে সমস্ত প্রশ্নের সলিউশন কিন্তু আমি করাবো টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, বেসিক কনসেপ্ট এবং প্রয়োজনীয় ট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো যারা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমার গাইডেন্সে ম্যাথ শিখতে চাও তাদের জন্য কিন্তু অফলাইন ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মের কাছে। যারা জয়েন করতে চাও তারা এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের চ্যাপ্টার। দেখো, ট্রেনের চ্যাপ্টারের শুরুতেই একদম ট্রেনের যে বেসিক কনসেপ্ট সেটা আমি বলবো। ওকে, এছাড়াও সময় দূরত্ব গতিবেগে যে কনসেপ্টগুলো শিখিয়েছিলাম সেগুলোও কিন্তু কাজে লাগবে, ওগুলো এখানে আর রিপিট করব না। যারা জানো না, যারা আগের ভিডিওটা দেখোনি, তারা আগে সময় দূরত্ব গতিবেগ চ্যাপ্টারের ম্যারাথনটা কমপ্লিট করো, তারপরে এখানে আসবে। ওকে, চলো শুরু করা যাক। পুরো ট্রেনের চ্যাপ্টার দাঁড়িয়ে আছে মেন এই দুটো কনসেপ্টের উপরে। এই দুটো কনসেপ্ট ভালোভাবে বুঝলে কিন্তু অঙ্কে কোনো রকম আর কোনো সমস্যা হবে না। তারপরে 3 নম্বর কনসেপ্টটা তো আছেই। প্রথম কনসেপ্টে কি বলছে দেখো, একটা ট্রেন যখন একটা খুঁটিকে বা একটা ইলেকট্রিক পোল বা একটা মানুষ বা একটা গাড়ি বা বাড়িকে যদি অতিক্রম করে, তখন ট্রেন তার নিজের যে লেন্থ সেই লেন্থের সমান দূরত্ব অতিক্রম করে। মানে একটা ট্রেনের লেন্থ যদি 100 মিটার হয় আর সেই ট্রেনটা যদি একটা মানুষকে অতিক্রম করে, তখন ট্রেনটা কিন্তু তার নিজের লেন্থ মানে এই 100 মিটার ডিস্ট্যান্সই কিন্তু সে অ্যাকচুয়ালি কভার করবে। এই 100 মিটার দৈর্ঘ্যের সমান ডিস্ট্যান্সে কিন্তু কভার করবে। যদি বলা হয় যে একটা 200 মিটার লেন্থের ট্রেন একটা বাড়ি বা একটা গাড়িকে অতিক্রম করছে বা একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করছে, তার মানে ট্রেনটা কিন্তু তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব, নিজের দৈর্ঘ্য কত 200 মিটার, তার মানে ট্রেনটা কিন্তু এই 200 মিটার দূরত্বই অতিক্রম করবে। বোঝা গেল? সেকেন্ড কনসেপ্ট কি বলছে? সেকেন্ড কনসেপ্ট বলছে যে একটা ট্রেন যদি একটা ট্রেন বা একটা প্ল্যাটফর্ম বা একটা সুড়ঙ্গ বা ব্রিজকে যদি অতিক্রম করে, তাহলে সেই ট্রেন মানে অপর যে ট্রেনকে অতিক্রম করছে সেই ট্রেন বা যে প্ল্যাটফর্ম বা যে ব্রিজ বা যে সুড়ঙ্গকে অতিক্রম করছে, তাদের দৈর্ঘ্য তার সাথে সাথে নিজের যে দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্যের যোগফলের সমান দূরত্ব অতিক্রম করবে। বোঝা গেল না জিনিসটা? ধরো একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, সে 150 মিটারের একটা ট্রেনকে অতিক্রম করছে। তার মানে সেই ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করবে? তার নিজের লেন্থ এবং অপর যে ট্রেন আছে সেই ট্রেনের লেন্থ, দুটো লেন্থের যোগফলের সমান দূরত্ব। কত হচ্ছে? যোগ করলে 250 মিটার। তার মানে এই দুটো ট্রেনই কিন্তু 250 মিটার দূরত্ব অতিক্রম করবে। 100 মিটারের ট্রেনটাও 250 মিটার দূরত্ব অতিক্রম করবে, আবার 150 মিটারের ট্রেনটাও কিন্তু 250 মিটার দূরত্ব অতিক্রম করবে। যদি বলা হয় যে ধরো 130 মিটার লেন্থের একটা ট্রেন 100 মিটারের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে? তার নিজের যে লেন্থ সেই লেন্থ এবং প্ল্যাটফর্মের যে লেন্থ, এই দুটো লেন্থের যোগফলের সমান দূরত্ব। মানে ওই ট্রেনটা 130 + 100 মানে টোটাল 230 মিটার দূরত্ব অতিক্রম করবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো এবার 3 নাম্বার কনসেপ্ট। এর আগেও বলেছি আপেক্ষিক গতিবেগ সম্পর্কে, রিলেটিভ স্পিড সম্পর্কে। জাস্ট এখানে আরেকবার রিপিট করি। ধরো দুটো ট্রেন যদি সেম ডিরেকশানে যায় আর একটা ট্রেনের গতিবেগ যদি এক্স হয় আর একটা ট্রেনের গতিবেগ যদি ওয়াই হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে? এক্স এবং ওয়াই দুটো গতিবেগের মধ্যে ডিফারেন্স। ওকে,
আর একটা ট্রেন যেদিকে যাচ্ছে অপর ট্রেন যদি ঠিক তার বিপরীত দিকে গতিশীল হয়, আর একটা ট্রেনের গতিবেগ যদি এক্স আর অপর ট্রেনের গতিবেগ যদি ওয়াই হয়, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে? দুটো গতিবেগের যোগফল, এক্স প্লাস ওয়াই। সেম ডিরেকশন হলে বিয়োগ, আর অপোজিট ডিরেকশন হলে যোগ। ক্লিয়ার? চলো এবার অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে? বলছে একটি ট্রেন 65 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। একটি ট্রেন 65 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। 35 মিনিট 15 সেকেন্ডে ট্রেনটি কত কিলোমিটার এবং কত মিটার দূরত্ব অতিক্রম করবে? তাহলে দূরত্ব জানতে চেয়েছে। দূরত্ব মানে আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত? 65 ইন্টু টাইম কত? টাইম হচ্ছে 35 মিনিট 15 সেকেন্ড। ওকে, তাহলে 65-র সাথে যদি 35 মিনিট 15 সেকেন্ড গুণ করে দেই তাহলেই অ্যান্সার চলে আসবে। কিন্তু এই গুণ করাটা কিন্তু মুখের কথা না, যথেষ্ট টাফ এবং সময় সাপেক্ষ। তাহলে আমরা কি করব? আমরা স্মার্ট ক্যালকুলেশন করব, আমরা অপশান টেস্ট করব। ঠিক আছে, তাহলে প্রথম অপশানটাকে যদি দেখি, প্রথম অপশানটা কি না, প্রথম অপশানটা যদি নেই তাহলে দূরত্ব কত হবে? 38 কিলোমিটার এবং 178.5 মিটার। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 38 কিলোমিটার। 38 কিলোমিটার মানে কি? 38,000 মিটার। আর এদিকে 178.5 মিটার, মানে যদি যোগ করি তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 38,178.5 মিটার। ঠিক আছে, এবার এটা গুণ করলে 65 × 35 মিনিট 15 সেকেন্ড গুণ করলে এই 38,178.5 আসছে কিনা সেটা চেক করব। তো কিভাবে চেক করব? দেখো, এই 65-র মধ্যে কি আছে? 65-র মধ্যে 13 আর 5 আছে। তার মানে অ্যান্সারটা অবশ্যই 13 এবং 5-এর মাল্টিপল হবে। ঠিক আছে, মানে অ্যান্সারটাকে 13 এবং 5 দিয়ে ভাগ করা যাবে। ওকে, তাহলে দেখো এটাকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। একইভাবে অপশান বি আর সিকেও 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। ডিকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে ডিকে নেব না। বাকি পড়ে থাকছে কটা? তিনটে। তিনটেকেই 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এবার 13-র ডিভিজিবিলিটি চেক করব। 13-র ডিভিজিবিলিটি কিভাবে চেক করতে হয় দেখে নাও কিভাবে চেক করছি। প্রথম 3টে ডিজিটকে নিয়ে সংখ্যা, লাস্টের 3টে ডিজিটকে নিয়ে সংখ্যা নেবে। দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স নেবে। ডিফারেন্স কত হচ্ছে? এখানে হচ্ছে 4, 0, 4, 404। 404 কি 13 দিয়ে ডিভিজিবল? 3 13 39 না, তার মানে প্রথম অপশানটা হলো না। তারপরের অপশানটা যদি নেই তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 38,187.5 মিটার। এটা 13 দিয়ে ডিভিজিবল। এখানে কত হচ্ছে? 381, 875। তাহলে কত হচ্ছে? 4, 8-এর পরের থেকে 17 ঘর 9, হাতে 1, মানে 494। এটা 13 দিয়ে ডিভিজিবল। 3 13 39, 10, 8 13 104। এটা 13 দিয়ে ডিভিজিবল। তাহলে বিটা হতে পারে। সিটা চেক করে দেখি, সিতে কত হচ্ছে? 36,178.5। তাহলে 361, 785 কত হচ্ছে? 4, 2, 4, 424। এটা কি 13 দিয়ে ডিভিজিবল? 3 13 39 না, এটা কিন্তু 13 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। তাহলে এই অপশানটাও হচ্ছে না। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। বলছে একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। সকাল 10টা 20 থেকে দুপুর 1টা 50 পর্যন্ত এটি যে দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে ডি বার করতে হবে। ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড কত? 80, আর টাইম কত? 10টা 20 থেকে 1টা 50। 10টা 20 থেকে 1টা 20 কত হয়? 3 ঘন্টা আরও 30 মিনিট, মানে 3.5 ঘন্টা, মানে 3.5। জিরো বসে গেল। 4 35 140-এর ডবল, তার মানে 280। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 280। তাহলে কতটা ডিস্টেন্স অতিক্রম করলো এই সময়? 280 কিলোমিটার। 2-এর সি অ্যান্সার। ওকে, নেক্সট 3-এর দাগ কি বলছে? 640 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডের মধ্যে 920 মিটার লম্বা আরেকটি ট্রেনকে অতিক্রম করে। দুটি ট্রেনই বিপরীত দিকে যাচ্ছে। যদি দুটি ট্রেনের গতি একই হয় তাহলে ট্রেনের গতি কত হবে? ঠিক আছে, তাহলে দেখো 640 মিটার লম্বা একটা ট্রেন 920 মিটার লম্বা আর একটা ট্রেনকে অতিক্রম করছে। তাহলে দুটো ট্রেনই কতটা ডিস্টেন্স অতিক্রম করছে? 640 প্লাস 920। থিওরি পড়ানোর সময় বলেছি এতটা ডিস্টেন্স অতিক্রম করছে। স্পিড কি হবে? দেখো দুটো ট্রেনের স্পিডই কিন্তু সেম। তাহলে ধরে নিচ্ছি প্রথমটার
প্রথম ট্রেনের স্পিড যদি এক্স হয়, পরের ট্রেনের স্পিডও হবে এক্স। এবার তারা বিপরীত দিকে গতিশীল, তাহলে রিলেটিভ স্পিড কাজ করবে। রিলেটিভ স্পিড কত হবে, যেহেতু বিপরীত দিকে, তাই দুটো স্পিডের যোগফল হবে রিলেটিভ স্পিড, মানে এক্স প্লাস এক্স অর্থাৎ 2x ইন্টু টাইম কত, টাইম হচ্ছে 24, লিখে দিলাম 24। ওকে, এবার এখানে যোগ করলে কত হচ্ছে, 640 আর 920, তার মানে 1560। 1560, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে, 2x ইন্টু 24। 24 দিয়ে যদি কেটে দিই কত হচ্ছে, 624 144, 524 120। তাহলে x এর ভ্যালু কত আসছে, 65/2। এবার এই যে 65/2, এই 65/2 আসলে কি, আসলে এটা অবশ্যই গতিবেগ, কিন্তু এটা গতিবেগটা কি মিটার পার সেকেন্ডে। এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে, কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 5 তেরং 65 আর 9 দুগুণ 18, তার মানে 9 তেরং 117, 117 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তারপর কি বলছে, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে যাচ্ছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 255 মিটার হয়, তারা 17 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত হবে। ঠিক আছে, তো বলেছে যে দুটি ট্রেনের দৈর্ঘ্যই সমান, তাহলে ডিস্ট্যান্স কত হবে, তারা পরস্পরের মানে পরস্পরকে অতিক্রম করছে যেহেতু, তাহলে ডিস্ট্যান্স কত হবে, দুটো ট্রেন কতটা ডিস্ট্যান্স অতিক্রম করবে, 255 প্লাস 255। ঠিক আছে, নিজের দৈর্ঘ্য এবং অপর ট্রেনের দৈর্ঘ্যের যোগফলের সমান দূরত্ব অতিক্রম করবে দুটো ট্রেনই, তাহলে ডিস্ট্যান্স চলে আসলো। স্পিড কত হবে, দুটোর স্পিডই সেম, তার মানে আগের অঙ্কটার মতো 2x ইন্টু সময় কত, 17 ইন্টু 17। তাহলে 255 ডবল করলে কত হয়, 510, 510। আর এখানে কি হচ্ছে, 2x ইন্টু 17, তাহলে 3×17 51। তাহলে x এর ভ্যালু কত আসছে, 15 মিটার পার সেকেন্ড। অ্যান্সার 4-এর সি, 15 মিটার পার সেকেন্ড। নেক্সট বলছে 210 মিটার এবং 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 80 কিলোমিটার পার আওয়ার এবং 150 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে ছুটে চলেছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে যেতে কতটা সময় নেবে, সময় বার করতে বলেছে। তাহলে ডিস্ট্যান্স কত হবে, 210 140 মিটারের ট্রেনকে অতিক্রম করছে, মানে পরস্পরকে অতিক্রম করছে, তাহলে দূরত্ব কত হবে, 210 প্লাস 140 ডিস্ট্যান্স। স্পিড কত, দুজন পরস্পরের একই দিকে ছুটে চলেছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ 70 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু সময়টা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এখানে কত হচ্ছে, 200 আর 100, 300 মানে 350, 350। ঠিক আছে, তাহলে 70 ইন্টু 5/18 ইন্টু টি, তাহলে 5 ইন্টু 70 এদিকে কেটে যাচ্ছে, তাহলে টি এর ভ্যালু কত আসছে, 18 সেকেন্ড আসছে। এটাকে মিনিটে নিয়ে যেতে হবে, তাহলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করে দিতে হবে, 6 দিয়ে কেটে দিলে 3, আর এটা আসছে কত, 10। তার মানে অ্যান্সার কত হচ্ছে, 0.3, 0.3 অ্যান্সার 5-এর এ। নেক্সট বলছে দুটি ট্রেন একই দিকে 34 কিলোমিটার পার আওয়ার এবং 86 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 300 মিটার এবং 400 মিটার। দ্রুতগামী ট্রেনটির ধীরগতির ট্রেনকে অতিক্রম করতে কত সময় নেবে, একদম সেম অঙ্ক। তাহলে ডিস্ট্যান্স কত হবে, 300 প্লাস 400 মানে 780, এটা হচ্ছে ডিস্ট্যান্স। স্পিড কি হবে, তারা একই দিকে না বিপরীত দিকে, তারা একই দিকে, তাহলে স্পিড কত হবে, 34 আর 86-র মধ্যে ডিফারেন্স, তাহলে কত হচ্ছে 46, ওদিকে হচ্ছে 46 আর 6 মানে 52, 52 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। জানতে চেয়েছে সময়, তার মানে ইন্টু টি। এখানে কত হবে, যদি 13 দিয়ে কেটে দেই, 6 তেরং 78, 0, 4 তেরং 52, 4 15 60,
আবার 5 দিয়ে যদি চলে যায় 3, 3 8 রং 54, তাহলে টি কত? 54, অর্থাৎ 54 সেকেন্ড পর একে অপরকে অতিক্রম করবে। অ্যান্সার 6 এ। নেক্সট বলছে বিপরীত দিকে যাওয়া দুটি ট্রেন 25 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার হয় এবং একটি ট্রেনের গতিবেগ 45 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে অন্য ট্রেনের গতিবেগ কত হবে? দুটো ট্রেনের দৈর্ঘ্যই 250 মিটার, তাহলে ডিস্টেন্স কত হবে? 250 ডবল মানে 500 মিটার। স্পিড কি হবে? তারা একই দিকে না বিপরীত দিকে? তারা বিপরীত দিকে। আর একটা ট্রেনের গতিবেগ বলে দিয়েছে 45, আর একটা ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছি এক্স। যেহেতু তারা বিপরীত দিকে, তাই আপেক্ষিক গতিবেগ কত হবে? 45 প্লাস এক্স ইন্টু, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। আচ্ছা, 45 প্লাস এক্স, হ্যাঁ, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে 5/18 ইন্টু সময় কত বলেছে? 25। তাহলে 5 25 125, 125 ইন্টু 4 করলে হয় 500, তাহলে 4 18 72। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? এদিকে হচ্ছে 72 আর এদিকে হচ্ছে 45, তার মানে ওদিকের 22 আর 5-এ 27। তাহলে অ্যান্সার কত হবে? 27 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 7-এর ডি। নেক্সট বলছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার পার আওয়ার এবং 80 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। একটি ট্রেনের দৈর্ঘ্য যদি 480 মিটার হয়, একে অপরকে অতিক্রম করতে তাদের সময় লাগে 28 সেকেন্ড, তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত হবে? দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তার মানে একটা ট্রেনের দৈর্ঘ্য 480 আর একটা ট্রেনের দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স, তার মানে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 480 প্লাস এক্স। ওকে, স্পিড কত হবে? তারা বিপরীত দিকে গতিশীল, তাহলে স্পিড কি হবে? অবশ্যই হবে আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড, আর যেহেতু বিপরীত দিকে তাই দুটো স্পিডের যোগফল মানে 130। ওকে, তাহলে কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, 5/18 দিয়ে গুণ করব। টাইম কত? 28 সেকেন্ড, লিখে দিলাম 28, হয়ে গেল। 2 দিয়ে কেটে দিলে কত হচ্ছে? 9, এখানে হচ্ছে 14। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে? 480 প্লাস এক্স, 5 14 70, 7 13 91, মানে 9100/9। তা অ্যাকচুয়ালি ভাগ করলে কত আসছে? 9 10-কে 90, 1 0, 9 1-কে 9, আবার 1 0, 9 1-কে 9, 0.1। ঠিক আছে, অর্থাৎ এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 1011.1 মাইনাস 480। ওকে, তাহলে এবার যদি আমি ইউনিট ডিজিট চেক করি, লাস্টে কিন্তু দেখো বিয়োগ করলে সেই 1.1 আসছে। ঠিক আছে, দেখো 480 আর এদিকে 0.1. ওকে, তাহলে লাস্টে আসছে 1.1, তো একটা অপশানেই লাস্টে আছে 1.1, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি, অর্থাৎ 8-এর ডি অ্যান্সার। নেক্সট বলছে দুটি ট্রেন একই সময়ে 100 কিলোমিটার দূরে অবস্থিত, একই সময়ে বলেছে কিন্তু 100 কিলোমিটার দূরে অবস্থিত দুটি স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং একে অপরের দিকে এগিয়ে যায়। তারা একটি স্টেশন থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত স্থানে একে অপরকে অতিক্রম করে, তাদের গতির অনুপাত কত? বলছে একটা স্টেশন থেকে 70 কিলোমিটার দূরে একে অপরকে অতিক্রম করে। ঠিক আছে, তার মানে একটা ট্রেন যদি 70 কিলোমিটার অতিক্রম করে, বাকি আছে টোটাল হচ্ছে 100 কিলোমিটার, তাহলে বাকি থাকবে কত? 30 কিলোমিটার। তাহলে একই সময়ে একটা ট্রেন যদি 70 কিলোমিটার যায় আর একটা ট্রেন যাচ্ছে 30 কিলোমিটার, তাহলে তাদের ডিস্টেন্সের রেশিও কি? 70:30, মানে 7:3। টাইম সেম, তাহলে টাইম যদি সেম হয়, ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তাই হবে। স্পিডের রেশিও কত হবে? 7:3, অর্থাৎ অ্যান্সার বি। ঠিক আছে, ধরো যদি না বুঝতে পারো তাহলে আমি পুরো জিনিসটা এঁকে বোঝাচ্ছি। ধরো এ স্টেশন, বি স্টেশন, এ থেকে এক্স ট্রেন যাচ্ছে বি এর দিকে, বি থেকে ওয়াই ট্রেন আসছে এ এর দিকে। ঠিক আছে, এবার দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত? 100, আর এই দুটো ট্রেনই কিন্তু একই সময় যাত্রা শুরু করেছে।
এবার যে কোনো একটা স্টেশন থেকে 70 কিলোমিটার দূরে পরস্পরের সাথে মিলিত হয়েছে। ধরো এই যে এ স্টেশন, এই এ স্টেশন থেকে 70 কিলোমিটার দূরে, ধরো এই রকম জায়গায় এক্স আর ওয়াই পরস্পরের সাথে মিলিত হয়েছে। তার মানে এইটুকু ডিস্টেন্স কত? 70। আর বাকি যে ডিস্টেন্স পড়ে থাকছে পুরোটা কত? 100। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 30। আর এই এ স্টেশন থেকে এই মিলিত হওয়ার যে পজিশনের দূরত্ব কত? 70 কিলোমিটার। আর এ থেকে কে আসছিল? এক্স আসছিল। তাহলে এক্স কতটা দূরত্ব অতিক্রম করলো? 70 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। আর ওয়াই সেই সময় কতটা দূরত্ব অতিক্রম করলো? 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে একই সময়ে এক্স অতিক্রম করছে 70, ওয়াই অতিক্রম করছে 30 কিলোমিটার। তাহলে একই সময়ে ডিস্ট্যান্সের রেশিও কত? 7:3। তাহলে টাইমটা যদি সেম থাকে, ডিস্ট্যান্সের রেশিও যা হয় স্পিডের রেশিও তাই হবে। তাহলে ডিস্ট্যান্সের রেশিও যদি 7:3 হয়, স্পিডের রেশিও হবে 7:3। ওকে, তাহলে অ্যান্সার কত? 7:3। ওকে, নেক্সট। বলছে 120 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার/আওয়ার বেগে 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে যখন সেতুটাকে অতিক্রম করছে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্যের যোগফলের সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স। স্পিড কত? 60 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। টাইম কত? টাইম হচ্ছে 18। তাহলে 18 কেটে যাচ্ছে, 5 6 30, 300। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? 180। অ্যান্সার এ, 10-এর এ অ্যান্সার। ওকে, নেক্সট। বলছে একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার। ট্রেনটি 3 সেকেন্ডে 2 কিলোমিটার/ঘন্টা বেগে একই দিকে আসা একজন মানুষকে অতিক্রম করে। ট্রেনের গতি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো ট্রেন যেদিকে যাচ্ছে ব্যক্তিও কিন্তু সেদিকে যাচ্ছে। ওকে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড কি হবে? ট্রেনের গতিবেগ এবং মানুষের গতিবেগের মধ্যে যে ডিফারেন্স সেটাই হবে রিলেটিভ স্পিড। ওকে, তাহলে ট্রেনের গতি যদি এক্স হয় আর মানুষের গতিবেগ বলে দিয়েছে কত? 2 কিলোমিটার/আওয়ার, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? x-2। আর মানুষকে অতিক্রম করছে, তার মানে ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে 150 = x-2 হচ্ছে গতিবেগ। এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। আর টাইমটা কত? 3 সেকেন্ড। ওকে, তাহলে 3 × 5 = 15। এখানে হচ্ছে 10। 180-র সাথে 2 যোগ করলে হবে 182। অ্যান্সার এ, 11-এর এ অ্যান্সার। ওকে, নেক্সট। বলছে 268 মিটার লম্বা একটি ট্রেন 58 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে। এটি বিপরীত দিক থেকে আসা একজন মানুষকে অতিক্রম করে, যিনি 14 কিলোমিটার/ঘন্টা বেগে আসছেন। ট্রেনটি লোকটিকে অতিক্রম করতে কত সময় নেবে? সময়টা বার করতে বলেছে। আর ট্রেনের দৈর্ঘ্য কত? 268 মিটার। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স। স্পিড স্পিড কত হবে? একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে। তাহলে দুজনের স্পিডের যোগফল, তাহলে 58 + 14 কত হবে? 72 কিলোমিটার/আওয়ার। মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টি। তাহলে 4×18 = 72, 4×5 = 20। তাহলে 268কে যদি 20 দিয়ে ভাগ করি তার মানে 134। অ্যান্সার হবে 13.4 সেকেন্ড। 12-র এ অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। 13 দাগ কি বলছে? 18 কিলোমিটার/ঘন্টা বেগে চলমান 496 মিটার লম্বা একটি ট্রেন 664 মিটার একটি সুড়ঙ্গ অতিক্রম করতে কত সময় নেয়? তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 496 + 664। ঠিক আছে, এটাকে যদি 500 ধরে নেই তাহলে 1164 থেকে 4 কম, তাহলে ডিস্টেন্স কত? 1160 মিটার। স্পিড কত হবে? 18 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টি। 18 কেটে যাচ্ছে, 5 দিয়ে যদি কেটে দিই কত হবে? 5 2 10, 1 16। তাহলে 3 × 5 = 15, 5 2 10।
232, 13 ডি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে একটি ট্রেন একটি স্টেশনের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নেয় এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনের গতি 72 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ঠিক আছে, এই অঙ্কটা করার ডিরেক্ট শর্ট ট্রিক আছে। কি শর্ট ট্রিক? 36 সেকেন্ড আর 20 সেকেন্ড দুটোর মধ্যে ডিফারেন্স কত? 16 সেকেন্ড ইন্টু টাইম টাইম পেয়ে গেলাম, গতিবেগ কত? 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার লিখলাম, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4×18 = 72, মানে 4×5 = 20 ইন্টু 16, অর্থাৎ 320 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? 320 মিটার। ওকে, এবার বেসিকটা একটু বলি। দেখো, যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ধরে নিলাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পি আর ট্রেনের দৈর্ঘ্য টি। তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তখন টোটাল এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্যের যে যোগফল, সেই যোগফলের সমান দূরত্ব অতিক্রম করছে ট্রেনটা। ঠিক আছে, মানে পি প্লাস টি দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে এই পি প্লাস টি দৈর্ঘ্য অতিক্রম করতে তার সময় লাগছে কত? 36 সেকেন্ড। আর যখন মানুষকে অতিক্রম করছে তখন শুধুমাত্র ট্রেন তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করছে, মানে টি দূরত্ব অতিক্রম করছে, সেটা অতিক্রম করতে কত সময় লাগছে? 20 সেকেন্ড। ওকে, এবার দেখো পি প্লাস টি অতিক্রম করতে সময় লাগছে 36 আর টি অতিক্রম করতে সময় লাগছে 20। তাহলে শুধুমাত্র এই যে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য পি, পিকে অতিক্রম করতে কত সময় লাগবে? 36 থেকে 20 বাদ দিয়ে দেবো, 16 সেকেন্ড সময় লাগবে। তার মানে 16 সেকেন্ডে ট্রেন যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 16 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? 16 টাইম টাইম ইন্টু স্পিড, স্পিড কত? 72 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, তার মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4×18 = 72, 4×5 = 20, 16×2 = 32, 320। বোঝা গেল? এটা হচ্ছে কনসেপ্ট আর এটা হচ্ছে শর্ট ট্রিক। নেক্সট বলছে একটি ট্রেন একই গতিতে চলতে চলতে 340 মিটার লম্বা একটি সেতু 36 সেকেন্ডে এবং 460 মিটার লম্বা আরেকটি সেতু 38 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটার গতি কত হবে সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। দেখো, 340 মিটার লম্বা একটি সেতু 36 সেকেন্ডে এবং 460 মিটার লম্বা একটি সেতু 38 সেকেন্ডে গতিটা বার করব। ঠিক আছে, স্পিড বার করব। তাহলে উপরে লিখতে হবে কি? উপরে লিখতে হবে ডিস্ট্যান্স, নিচে লিখতে হবে টাইম। উপরে ডিস্ট্যান্স লিখব, কোন ডিস্ট্যান্স লিখব? না এই যে 340 মিটার আর 460 মিটার, এদের মধ্যে যে ডিফারেন্স সেটা লিখব উপরে। 460 মাইনাস 340। ঠিক আছে, তাহলে এই এদেরকে বিয়োগ করলে যে ডিস্ট্যান্সটা আসবে সেই ডিস্ট্যান্সটা অতিক্রম করবে কতটা সময়? এই 36 সেকেন্ড থেকে 38 সেকেন্ড বাদ দিলে যে সময়টা পাবো, মানে যে 2 সেকেন্ড, সেই 2 সেকেন্ডে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখান থেকেই কিন্তু ক্যালকুলেশন করলে স্পিডটা চলে আসবে। উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে 120 আর নিচে হচ্ছে 2, অর্থাৎ 60। 60 মিটার/সেকেন্ড কিলোমিটার/আওয়ারে নিয়ে যেতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5×12 = 60। 18×2 = 6, হাতে 3, 18 × 18 = 21, 216 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, গতি বার করতে গেলে ডিরেক্ট এটা করবে। স্পিড ইকুয়াল টু উপরে কি লিখবে? এই দুটো ডিস্ট্যান্স, এই যে দুটো সেতু আছে, এই দুটো সেতুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের যে বিয়োগফল সেটা উপরে লিখবে। আর এই যে দুটো সময় আছে, সেই দুটো সময়ের বিয়োগফল লিখবে নিচে। লেখার পরে ক্যালকুলেশন করবে, স্পিড ডিরেক্ট চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে শর্ট ট্রিকও বলতে পারো বা এটাকে কনসেপ্টও বলতে পারো। ওকে, নেক্সট বলছে একটি ট্রেন একই গতিতে 243 মিটার লম্বা একটি সেতু 30 সেকেন্ডে আর 343 মিটার লম্বা একটি সেতু 36 সেকেন্ডে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? আগের অঙ্কটা বুঝতে না পারলে এখান থেকে দেখো যে 243, তাহলে কি হচ্ছে? এই যে 343 মাইনাস 243, এই দূরত্বটা অতিক্রম করবে কত সময়ে? 36 মাইনাস 30। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলেই গতিবেগ চলে আসবে। এখানে কত হচ্ছে? 100।
তাহলে 100/6 মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে যদি কেটে দেই কত হচ্ছে 3, আর এখান থেকে 5 20 100, মানে 3 20 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে হচ্ছে যে 6 সেকেন্ডে যাচ্ছে 343 মাইনাস 243 মানে 100 মিটার। এবার গতিবেগ বার করতে গেলে কি করতে হয়, একক সময় যতটা দূরত্ব অতিক্রম করবে, মানে 1 সেকেন্ডে কতটা যাবে, 1 সেকেন্ডে যাবে 100/6। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আসলে গতিবেগ। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেটাই করা হয়। ওকে, বোঝা গেল এবার। নেক্সট বলছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বাড়ি অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে এখানে যে ডিস্ট্যান্সটা অতিক্রম করবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। স্পিড কত, 45 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করো। আর টাইম কত, টাইম হচ্ছে 12, তাহলে 6 দিয়ে গেলে 3, এখানে হচ্ছে 2, 3 দিয়ে গেলে 15, 5 15 75-এর ডবল মানে 150 মিটার। অ্যান্সার 17 এ। ঠিক আছে, নেক্সট। তারপরে হচ্ছে 18 দাগ। 18 দাগ কি বলছে, বলছে 243 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে একটি সুড়ঙ্গ অতিক্রম করতে 42 সেকেন্ড সময় নেয়, তাহলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে সুড়ঙ্গটার দৈর্ঘ্য যদি ধরে নেই এক্স, তাহলে টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম হবে, 243 প্লাস এক্স। এই ডিস্টেন্সটা অতিক্রম করার জন্য গতিবেগ কত, 60 কিলোমিটার পার আওয়ার, সেটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 42। তো 6 দিয়ে কেটে দিলে এখানে হচ্ছে 10, 3, 3 14 42। তো অ্যাকচুয়ালি কত হচ্ছে, এখানে 5 14 70 মানে 700, তাহলে এক্স এর ভ্যালু আসছে 457। ঠিক আছে, অ্যান্সার এ, 18 এ অ্যান্সার। ওকে, তারপরে 19 দাগ। বলছে ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে 15 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে। এটি বিপরীত দিক থেকে 48 কিলোমিটার পার আওয়ার বেগে আসা ট্রেন বিকে 19 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেন বি এর দৈর্ঘ্য কত? তো প্রথমে বলছে কি, যে ট্রেন এটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে 15 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে। তাহলে খুঁটি অতিক্রম করার জন্য সে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হবে ট্রেন এর দৈর্ঘ্য। তাহলে প্রথমে এখান থেকে ডিস্ট্যান্সটা বার করো। স্পিড কত, 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 5/18 দিয়ে গুণ করো। আর সময় কত, সময় হচ্ছে 15। 6 দিয়ে কাটলে 10, 3, 3 দিয়ে কাটলে 5, 5 5 25 মানে 250 মিটার। এটা কি, এটা হচ্ছে এ ট্রেনের দৈর্ঘ্য। বি ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে। এবার এ ট্রেন এবং বি ট্রেন পরস্পরকে অতিক্রম করে বিপরীত দিক থেকে। ঠিক আছে, আর তারা যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে, যে ডিস্ট্যান্সটা অতিক্রম করবে সেটা কত, বি ট্রেনের দৈর্ঘ্য যদি আমি ধরে নেই এক্স, তাহলে পরস্পরে দুজনেই টোটাল কতটা ডিস্ট্যান্স অতিক্রম করবে, 250 প্লাস এক্স। বারবার বলেছি ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড কি হবে, তারা বিপরীত দিক থেকে আসছে, তারা পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, তাহলে স্পিড কি হবে, দুজনের স্পিডের আপেক্ষিক গতিবেগ তৈরি হবে। আপেক্ষিক গতিবেগ কীভাবে বেরোবে, দুজনের স্পিডের যোগফল, মানে 60 প্লাস 48 মানে 108 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টি কত, টি হচ্ছে 19 সেকেন্ড। তাহলে 18 দিয়ে যদি কেটে দিই কত হচ্ছে 6, তাহলে 250 প্লাস এক্স, এখানে হচ্ছে কত, 5 6 30 আর 3 19 57, তার তার মানে হচ্ছে 570। তো এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু কত হচ্ছে, ওদিকে হচ্ছে 50, তার মানে 200, 270 আর 50 মানে 320, 320, 19-এর বি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট
20 দাগ বলছে 120 মিটার এবং 180 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 34 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 32 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে। উভয় ট্রেন একে অপরকে ধাক্কা দিতে কত সময় নেবে? জাস্ট টাইমটা বার করতে হবে। তাহলে টিটা বার করব। ডিস্টেন্স কত? 120 প্লাস 180 মানে 300। স্পিড কত হবে? তারা পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তার মানে 34 প্লাস 32 মানে 66 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো যদি 6 দিয়ে কেটে দিই 11, এখানে হচ্ছে 3, ঠিক আছে। আর এখানে যদি 5 দিয়ে কেটে দেই 5 6 30 0, অর্থাৎ 3 যদি উপরে চলে যায় কত হবে অ্যান্সার? 180/11 সেকেন্ড, অর্থাৎ 20 এ অ্যান্সার। নেক্সট 21 দাগ কি বলছে? দুটি ট্রেন একই দিকে 60 কিলোমিটার পার আওয়ার এবং 95 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে একই দিকে। একটি দ্রুতগামী ট্রেনের ধীরগতির ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় লাগে। তাহলে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত? তার মানে দ্রুতগামী ট্রেনটা ধীরগতির ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে যখন ব্যক্তিকে অতিক্রম করছে সেই সময় দ্রুতগামী ট্রেনটা যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হবে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। তার মানে প্রাথমিকভাবে বোঝা গেল যে ডিস্টেন্সটা ফাইন্ড আউট করতে হবে। স্পিডটা কি হবে? দুটো ট্রেন পরস্পরের দিকে গতিশীল, তাহলে স্পিডটা কি হবে? 95 মাইনাস 60। তো প্রথম ট্রেনের গতিবেগ তো 95 নিতেই হবে, কিন্তু দ্বিতীয় ট্রেনের গতিবেগটা আমি কেন নেব? তোমাদের একবারও মনে হচ্ছে না? কারণ এখানে কি বলছে? দ্বিতীয় ট্রেনকে তো অতিক্রম করছে না, বা ধীরগতির ট্রেনকে তো অতিক্রম করছে না, অতিক্রম করছে একজন ব্যক্তিকে। তাহলে এখানে অ্যাকচুয়ালি লজিক্যালি নেওয়া উচিত ব্যক্তির স্পিডটাকে। কিন্তু ভালো করে ভেবে দেখো, ব্যক্তির স্পিড যা হবে ধীরগতির ট্রেনের স্পিডও কিন্তু তাই হবে, কারণ ধীরগতির ট্রেনে বসে আছে তো ব্যক্তিটা, ঠিক আছে। তাহলে ধীরগতির ট্রেনটা যে গতিতে এগোচ্ছে ওই ব্যক্তিও সেই গতিতে এগোচ্ছে, তার মানে ধীরগতির ট্রেনের স্পিড যা হবে ওই ব্যক্তির স্পিডও কিন্তু তাই হবে, ঠিক আছে। সেই কারণে রিলেটিভ স্পিড অ্যাকচুয়ালি যা হওয়ার কথা তাই হবে। একই দিকে যেহেতু যাচ্ছে দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স, মানে 95 মাইনাস 60। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টি কত? 36, তার মানে 18 দুগুণ 36, এখানে হচ্ছে কত? 35, মানে 350 মিটার। অ্যান্সার 350 মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, 21-এর বি অ্যান্সার। নেক্সট নেক্সট কি বলছে? দুটি ট্রেন একই দিকে 73 কিলোমিটার পার আওয়ার এবং 123 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে। ধীর ট্রেনে বসে থাকা একজন ব্যক্তির 27 সেকেন্ড। আচ্ছা, এই অঙ্কটা নিজেরা করবে, নিজেরা করে কমেন্ট বক্সে জানাবে যে অ্যান্সার কত হচ্ছে। অবশ্যই অঙ্কটা করবে একদম আগের অঙ্কটার মতো, জাস্ট ডেটাগুলো চেঞ্জ আছে। 23 দাগ 23 দাগ কি বলছে? 23 দাগ বলছে 442 মিটার লম্বা একটি ট্রেন 13 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে, ওকে, এবং 17 সেকেন্ডে বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন অতিক্রম করে। তাহলে দ্বিতীয় ট্রেনের গতি কত হবে? ঠিক আছে, তো দ্বিতীয় ট্রেনের গতিটাকে ফাইন্ড আউট করতে বলেছে। এবার একটা জিনিস দেখো, দ্বিতীয় লাইনে কি বলছে? যে 17 সেকেন্ডে বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের আর একটা ট্রেনকে অতিক্রম করে, ওকে। এবার দেখো, প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? 442 মিটার, তার মানে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যও কিন্তু হবে 442 মিটার। অর্থাৎ অ্যাকচুয়ালি দুটো ট্রেন কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? 442 প্লাস 442 মানে 400 400 800, 42 দুগুণ 84, দুটো ট্রেনই কিন্তু 884 মিটার ডিস্টেন্স অতিক্রম করবে। এবার তারা পরস্পরের বিপরীত দিকে গতিশীল, তার মানে একটা ট্রেনের গতিবেগ যদি এক্স হয়, অপর ট্রেনের গতিবেগ যদি ওয়াই হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? এক্স প্লাস ওয়াই, ইন্টু পরস্পরকে অতিক্রম করছে 17 সেকেন্ডে। তো দ্বিতীয় ট্রেনের গতিবেগটা ফাইন্ড আউট করতে বলেছে।
তাহলে প্রথম ট্রেনের গতিবেগটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখো প্রথম ট্রেনটার 442 মিটার দৈর্ঘ্য ছিল, আর সেটা 13 সেকেন্ডে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে যেহেতু বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করছে, তাহলে ওই ট্রেনটা 442 মিটার ডিস্ট্যান্সই কভার করবে 13 সেকেন্ডে, তাই তো? তাহলে 13 দিয়ে যদি কেটে দিই কত হচ্ছে, 3 তেরং 39, 5 4 তেরং 52, যে 34 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 34 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে লিখে দিলাম 34, আর ওয়াই এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। তাহলে 34 প্লাস ওয়াই কিসে আছে, মিটার পার সেকেন্ডে আছে, তাই তো? তো এটাকে এটা কিসে আছে, মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, এখানে আর চেঞ্জেস করার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই। ইন্টু 17, সব একই এককেই আছে। 17 দিয়ে যদি কেটে দিই 5 17 85, 17 দুগুণ 34, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসছে, অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু আসছে 34, আর এদিকে 18 মিটার পার সেকেন্ড। 23-এর বি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 24 দাগ বলছে 600 মিটার লম্বা একটি ট্রেন 20 সেকেন্ডের মধ্যে বিপরীত দিকে হেঁটে আসা একজন মানুষকে অতিক্রম করে। যদি ট্রেনের গতি ব্যক্তির গতির 5 গুণ হয়, তাহলে ট্রেনের গতি কত হবে? ঠিক আছে, তাহলে দেখো ট্রেনের গতি এবং ব্যক্তির গতি দুজনের স্পিডের যদি তুলনা করি কি হবে, বলছে যে ট্রেনের গতি ব্যক্তির গতির 5 গুণ, মানে ব্যক্তির গতি যদি 1 হয়, তাহলে ট্রেনের গতি কত হবে, 5। ঠিক আছে, ক্লিয়ার? এবার একটা জিনিস ভালো করে বোঝো, কি বলছে, যে ব্যক্তি আর ট্রেন দুজন কিন্তু পরস্পরের বিপরীত দিকে গতিশীল। তাহলে দুজন যদি পরস্পরের বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, মানুষের গতিবেগ যোগ ট্রেনের গতিবেগ। মানুষের গতিবেগ কত, 1, আর ট্রেনের গতিবেগ কত, 5, তার মানে 1 + 5। এটা কি আসলো, এটা আসলো রিলেটিভ স্পিড। আর ট্রেনের স্পিড কত, ট্রেনের স্পিড হচ্ছে 5, আর রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড হচ্ছে 6। তাহলে ট্রেনের স্পিড আর রিলেটিভ স্পিডের মধ্যে যে রেশিও সেটা পেয়ে গেলাম। আর মানুষের স্পিড কত, মানুষের স্পিড হচ্ছে 1। ওকে, তাহলে রিলেটিভ স্পিড পেয়ে গেলাম, ট্রেনের স্পিড আর মানুষের স্পিড এদের মধ্যে যে রেশিও সেটা পেয়ে গেলাম। জানতে চেয়েছে যে ট্রেনের গতি কত, ট্রেনের গতিটাকে ফাইন্ড আউট করতে বলেছে। এইবার দেখো যে কি বলেছে প্রথম লাইনে, যে 600 মিটার লম্বা ট্রেন 20 সেকেন্ডের মধ্যে মানুষটাকে অতিক্রম করছে বিপরীত দিক থেকে। ঠিক আছে, তার মানে এই যে 600 মিটার ডিস্ট্যান্সকে যদি সময় 20 সেকেন্ড দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে কি পেয়ে যাব, তাহলে স্পিড পেয়ে যাব। এটা কোন স্পিড, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। আর এখানে রিলেটিভ স্পিড কত, 6, মানে 6-এর ভ্যালু কত, 30। ঠিক আছে, তাহলে 1-এর ভ্যালু কত, 5, তাহলে 5-এর ভ্যালু কত, 25। 25 কি, 25 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, মানে 5 5-এ 25, গুণ করলে কত হচ্ছে, 5 18 90। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 90 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? খুব সুন্দর একটা অঙ্ক ছিল। নেক্সট বলছে 384 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে, এবং বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দ্বিতীয় ট্রেনের গতি কত হবে? এই ধরনের অঙ্ক আগেই একটা করে আসলাম। এখান থেকে 384 মিটার লম্বা ট্রেন 12 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ যদি এক্স ধরে নেই, সেই এক্স এর ভ্যালু কত হবে, 384/12, মানে 3 বারং 36, 12 দুগুণ 24, মানে 32 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দুটো ট্রেন পরস্পরের বিপরীত দিকে গতিশীল, দুটি ট্রেন পরস্পর বিপরীত দিকে গতিশীল, এবং দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেটাও কিন্তু সেম। ঠিক আছে, একই দৈর্ঘ্যের বলেছে, তাহলে কতটা ডিস্টেন্স অতিক্রম হবে, 384 ডবল, মানে 384 ডবল করলে কত হয়, 4 দুগুণ 8, আর এদিকে 38 দুগুণ 76, 768 মিটার। আর স্পিড কত হবে, একটার স্পিড পেয়ে গেছি 32, আর একটার স্পিড ধরে নিচ্ছি ওয়াই, দুজনেই বিপরীত দিকে, তাই 32 + ওয়াই হচ্ছে রিলেটিভ স্পিড।
আর টাইম কত? 12 সেকেন্ড। 12 দিয়ে কেটে দিলে 6 বারং 72, 4 48, 4 বারং 48। তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? ওয়াই এর ভ্যালু হচ্ছে 32। অ্যান্সার ডি। কিন্তু এই যে অঙ্কটা, এই অঙ্কটা এইভাবে করার কোনো প্রয়োজনীয়তাই নেই, যদি একটু ভালো করে বোঝো। কি বলছিল? যে 12 সেকেন্ডে বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করছে, আবার 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করছে। তাহলে দুটো টাইমও সেম, দুটো টাইম সেম, তাহলে দুটো স্পিডও সেম হবে। তাহলে প্রথমটার স্পিড কত বেরিয়েছিল? 32 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয়টার স্পিডও হবে 32 মিটার পার সেকেন্ড। তার মানে অ্যান্সার ডি। এটা উইথাউট পেন পেপারের অঙ্ক, এবং এই অঙ্কটাই কিন্তু আমি শর্টসে দিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, চলো। আর এখানে আমি ডিটেলসটা দেখালাম, কিন্তু ডিটেলসে করা যাবে না যদি তোমাদের অবজারভেশন পাওয়ার ভালো থাকে। 26 দাগ কি বলছে? বিপরীত দিকে ছুটে চলা দুটি ট্রেন যথাক্রমে 25 সেকেন্ডে এবং 32 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে অতিক্রম করে, এবং তারা 30 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। তাদের গতির অনুপাত কত? ডিরেক্ট অ্যালিগেশনের অঙ্ক। ঠিক আছে, তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে অতিক্রম করতে একটা ট্রেনের সময় নেয় 25 সেকেন্ড, আর একটা ট্রেন সময় নেয় 32 সেকেন্ড, আর একে অপরকে অতিক্রম করতে সময় নেয় 30 সেকেন্ড। ডিরেক্ট অ্যালিগেশন করে দাও। এখানে কত হচ্ছে? 5, এখানে হচ্ছে 2। তাহলে অ্যান্সার কত হবে? 2:5। তাদের গতির অনুপাত হবে 2:5। তাহলে অ্যান্সার 26-এর ডি। নেক্সট বলছে 10ই ফেব্রুয়ারি 2014 তারিখে একটি ট্রেন দিল্লি থেকে সকাল 6টায় ছেড়ে যায় এবং জয়নগরে সকাল 10টায় পৌঁছায়। তাহলে কতক্ষণ ট্রাভেল করেছে? 6টা থেকে 10টা, 4 ঘন্টা। আরেকটি ট্রেন জয়নগর থেকে সকাল 8টায় ছেড়ে দিল্লিতে সকাল 11:30টায় পৌঁছায়। মানে দুটো ট্রেন কিন্তু পরস্পর বিপরীত দিকে গতিশীল, একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে আসছে। আর প্রথমটার গন্তব্যে পৌঁছতে সময় লাগছে 4 ঘন্টা, তার পরেরটার গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে 8টায় যাচ্ছে, 11:30টায় পৌঁছাচ্ছে, মানে 3.5 ঘন্টা। আর 3.5 ঘন্টা মানে 7/2। ওকে, তাহলে এই 4 আর 7/2 এর যদি এলসিএম করি, তাহলে টোটাল যে গতিবেগ, সেই গতিবেগটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এবার এদের এলসিএম কিভাবে করব? 4 আর 7-এর এলসিএম করো, কত হয়? 28। আর নিচে আছে 1 আর 2, 1 আর 2-এর এইচসিএফ করো, কত হবে? 1। তাহলে 4 আর 7-এর তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? অ্যাকচুয়ালি হচ্ছে 28। তাহলে এই যে 28 হচ্ছে টোটাল ডিস্টেন্স, সেটা আমরা ধরে নিলাম। তাহলে প্রথম ক্ষেত্রে সময় লাগছে কত? 4 ঘন্টা। গতিবেগ কত? 28। তাহলে সরি, ডিস্টেন্স কত? 28। তাহলে গতিবেগ কত? 7। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 7, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে? 28 ইন্টু 2/7, মানে অ্যাকচুয়ালি হবে কত? 8। প্রথম ট্রেনের গতিবেগ 7, দ্বিতীয় ট্রেনের গতিবেগ 8 পেয়ে গেলাম। জানতে চেয়েছে তারা কখন পরস্পরকে অতিক্রম করবে। এবার দেখো, একটা ট্রেন 6টার সময় বেরিয়েছে আর একটা 8টার সময় বেরিয়েছে। তাহলে প্রথম যে ট্রেনটা সে 2 ঘন্টা কিন্তু একা গেছে। তাহলে 2 ঘন্টায় একা কতটা দূরত্ব অতিক্রম করেছে? 14 ইউনিট ডিস্টেন্স অতিক্রম করেছে। ঠিক আছে, এবার যেই 8টা বাজলো, সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেন তার বিপরীত দিক থেকে, মানে জয়নগর থেকে যাত্রা শুরু করলো। ঠিক আছে, এবার পরস্পরের দিকে যাত্রা শুরু করেছে। তাহলে যে সময় পরস্পরের দিকে তারা যাত্রা শুরু করলো, তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত? অলরেডি 14 কিলোমিটার চলে গেছে, তাহলে এখন তাদের মধ্যে ডিস্টেন্স কত? 14 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই গ্যাপটা কত সময় জিরো হবে? কোন সময় জিরো হবে? গ্যাপ জিরো হওয়া মানে তারা পরস্পরের সাথে যুক্ত হবে। তাহলে কত সময় পরে এটা জিরো হবে? এটা কি? এটা হচ্ছে ডিস্টেন্স। আর স্পিড কত? ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলেই টাইম চলে আসবে। স্পিড কত হবে? তারা পরস্পরের বিপরীত দিকে গতিশীল, তাহলে একজনের গতিবেগ 7, একজনের 8। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 8 7 15। ঠিক আছে, 15। তাহলে এটা কি আসলো? এটা আসলো এত ঘন্টা পরে তারা পরস্পরের সহিত মিলিত হবে। তাহলে এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করে নিয়ে যাই, 60 দিয়ে গুণ করব, তাহলে 4 15 60, 4 14 56, 56 মিনিট পর। তাহলে 8টার সময় তারা পরস্পরের দিকে যাত্রা শুরু করেছিল, 56 মিনিট পর, মানে 8:56-তে তারা পরস্পরের সহিত মিলিত হবে। 27-এর এ অ্যান্সার।
ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু আমি সময় দূরত্ব গতিবেগে সুন্দর করে ছবি এঁকে কিন্তু বুঝিয়েছিলাম। ঠিক আছে, তাই এখানে কিন্তু আমি আর ছবি এঁকে কিলোমিটারে আসবে, তার মানে অ্যান্সারটা কিন্তু অবশ্যই 11 দিয়ে ডিভিজিবল হবে। নিচে আছে কি, নিচে আছে 11, তার মানে অবশ্যই 11 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, আর অ্যান্সারটা কিন্তু সবসময় পয়েন্টে আসবে, যেহেতু পয়েন্টে আসবে তাই পুরো ক্যালকুলেশনটা করার কোনো রকম কোনো প্রয়োজনীয়তাই নেই। অ্যান্সারটা হবে ডি। বা চেক করে দেখো, এখানে কত হচ্ছে, 8 আর 8-এ 16, 16, 16 আর 8-এ 24। এবার আসছে দেখো 28 দাগ, কি বলছে, 65 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন সকাল 10টায় বোম্বে ছেড়ে যায় এবং 76 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান অন্য একটি ট্রেন একই স্থান থেকে দুপুর 12টায় ছেড়ে যায়, তাহলে বোম্বে থেকে কত দূরত্বে গিয়ে তারা পরস্পরের সহিত মিলিত হবে। একটা ফর্মুলা আমি আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে কিনা জানি না, না মনে থাকলে আমার কিচ্ছু করার নেই। S1 S2 D ইকুয়াল টু S1 S2 বাই S1 ডিফারেন্স S2 ইন্টু ডেল্টা টি। এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা যাবে কিনা দেখো তো। ডিস্ট্যান্স বার করব, এখানে দেখো ডিস্ট্যান্সই বার করতে বলেছে। প্রথম 65কে যদি আমি S1 ধরে নেই, তাহলে এস টু কত হবে, এস টুকে ধরতে পারি 76, আর নিচে দুটো গতিবেগের মধ্যে ডিফারেন্স নেব কত, 11 ইন্টু ডেল্টা টি। দুটো সময়, একটা 10টায় ছেড়েছে, একটা 12টায় ছেড়েছে, তাহলে সময়ের মধ্যে ডিফারেন্স কত, 2 ঘন্টা। ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। এইবার দেখো, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ক্যালকুলেশন করলে কিন্তু যাই আসুক না কেন সেটা পয়েন্টে আসবে। তো একটাই অপশান আছে পয়েন্ট দিয়ে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 898.18। নেক্সট বলছে, দুটি স্টেশন এ এবং বি পরস্পর থেকে 370 কিলোমিটার দূরে অবস্থান করছে। ওকে, একটি ট্রেন সকাল 9টায় এ স্টেশন থেকে ছেড়ে বি স্টেশনের দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। আরেকটা ট্রেন সকাল 10টায় বি স্টেশন থেকে ছেড়ে এ স্টেশনের দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। তারা কখন একে অপরের সাথে দেখা করবে? তাহলে দেখো, ইনিশিয়াল ডিস্টেন্স কত, 370 কিলোমিটার। একটা ট্রেন 9টায় ছেড়েছে, একটা 10টায় ছেড়েছে। যে ট্রেনটা 9টায় ছেড়েছে সে কিন্তু 1 ঘন্টা কিন্তু একা জার্নি করেছে। তাহলে 1 ঘন্টায় সে কতটা যাবে, এ ট্রেনের গতিবেগ কত, মানে এ স্টেশন থেকে যে ট্রেনটা ছেড়েছে তার গতিবেগ কত, 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে কিন্তু অলরেডি 20 কিলোমিটার চলে গেছে। ঠিক আছে, তাহলে 20 কিলোমিটার যেই চলে গেল, 10টার সময় সঙ্গে সঙ্গে বি স্টেশন থেকে আরেকটা ট্রেন কিন্তু স্টার্ট করলো। ঠিক আছে, তাহলে যেই বি স্টেশন থেকে আরেকটা ট্রেন স্টার্ট করলো, তখন ওই দুটো ট্রেনের মধ্যে ডিস্ট্যান্স কত, 20 কিলোমিটার অলরেডি কমে গেছে, তাহলে ডিস্ট্যান্স কত, 350 কিলোমিটার। তো জানতে চেয়েছে এই 350 কিলোমিটারের গ্যাপটা ঠিক কটার সময় জিরো হয়ে যাবে। ওকে, তো এরা পরস্পরের দিকে গতিশীল, পরস্পর বিপরীত দিকে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, 50 প্লাস 20, 70। টাইমটা বার করতে হবে, অর্থাৎ 5×7=35, মানে 5 ঘন্টা পর। 10টার সময় তারা পরস্পরের দিকে যাত্রা শুরু করেছিল, 5 ঘন্টা পর 15টা, মানে ঠিক 3টের সময় তারা পরস্পরের সাথে মিট করবে। 29-এর ডি। এই ধরনের অঙ্ক আমি আগের দিন সুন্দর করে ছবি এঁকে বুঝিয়েছিলাম। নেক্সট বলছে, দুটি ট্রেন একই সময় বেঙ্গালুরু এবং চেন্নাই থেকে যাত্রা শুরু করে এবং 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং 95 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে এগিয়ে যায়। যখন তারা মুখোমুখি হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অন্যটির চেয়ে 180 কিলোমিটার বেশি দূরত্ব ভ্রমণ করেছে। তাহলে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মধ্যে দূরত্ব কত? তারা পরস্পরের সাথে একটা পয়েন্টে মিলিত হয়েছে, তার মানে কি? অঙ্কটা বোঝো। আসলে অঙ্কটার মধ্যে কিছু নেই, একটা ট্রিকের মাধ্যমে হয়ে যাবে অঙ্কটা, কিন্তু আমি একটু বোঝাচ্ছি। ধরো
ব্যাঙ্গালুরু আর চেন্নাই, এটা ব্যাঙ্গালুরু, এটা চেন্নাই, আর দুটো ট্রেন পরস্পরের সাথে সাপোজ ধরো এই পয়েন্টে মিলিত হয়েছে, এবার যখন মিলিত হয়েছে তখন ব্যাঙ্গালুরু থেকে যে আসছিল সেই ডিস্টেন্সটা অতিক্রম করেছে, আর চেন্নাই থেকে যে আসছিল সেই ডিস্টেন্সটা অতিক্রম করেছে, আর তারা একই সময়ে কিন্তু যাত্রাটা শুরু করেছে, লেখাই আছে একই সময়। ওকে, আর যখন এখানে মিলিত হচ্ছে তখন দেখা যাচ্ছে যে যে ব্যাঙ্গালুরু থেকে আসছিল সে যে ডিস্টেন্স অতিক্রম করেছে, আর যে চেন্নাই থেকে আসছিল সে কিন্তু তার থেকে 180 কিলোমিটার বেশি ভ্রমণ করেছে। বলছে একটি ট্রেন অপরটির থেকে 180 কিলোমিটার বেশি ভ্রমণ করেছে। তাহলে যে চেন্নাই থেকে আসছিল সে যদি x কিলোমিটার ভ্রমণ করে, আর যে ব্যাঙ্গালুরু থেকে আসছিল সে তার থেকে 180 বেশি, মানে x+180 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে। ঠিক আছে, 180 কিলোমিটার ডিস্টেন্স বেশি কভার করেছে। ওকে, তাহলে এইবার দেখো যে যদি আমি এই দুটোকে যুক্ত করে দেই, এক্স আর x+180কে যদি যুক্ত করে দিই তাহলে কি পাবো? তাহলে দেখো এই ব্যাঙ্গালুরুর থেকে চেন্নাইয়ের যে টোটাল ডিস্টেন্স সেটা পেয়ে যাব। ভালো করে দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত? x+180। আবার এই পয়েন্ট থেকে সি পয়েন্টের ডিস্টেন্স কত? এক্স। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কি পেয়ে যাব? ব্যাঙ্গালুরু থেকে চেন্নাইয়ের যে টোটাল ডিস্টেন্স সেটা পেয়ে যাব। মানে তারা দুজন মিলে যে ডিস্টেন্সটা কভার করেছে সেই ডিস্টেন্স দুটোকে যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু ব্যাঙ্গালুরু থেকে চেন্নাইয়ের টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেল? জাস্ট আমি অঙ্কটা এখানে বোঝালাম। ওকে, এইবার দুটো মেথডে করা যায়, একটা ডিরেক্ট করা যায় আর একটা কনসেপ্ট দিয়ে করা যায়। আমি কনসেপ্ট দিয়ে একটু দেখাই, তারপরে আমি ডিরেক্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সময়টা যেহেতু সেম তাই স্পিড যে রেশিওতে পরিবর্তিত হবে ডিস্ট্যান্সও সেই রেশিওতে পরিবর্তিত হবে। তাহলে স্পিড 80:95, তাহলে ডিস্ট্যান্সও হবে 80:95। তো 5 দিয়ে যদি কেটে দিই 5 × 80 আর 5×19=95, আর দুজনের ডিস্ট্যান্সের মধ্যে তফাৎ কত? 3, আর 3-এর ভ্যালু কত? 180। জানতে চেয়েছে ব্যাঙ্গালুরু এবং চেন্নাইয়ের মধ্যে দূরত্ব। কি বললাম এতক্ষণ ধরে, কি বোঝালাম? তারা দুজন যে ডিস্ট্যান্স অতিক্রম করেছে ইন্ডিভিজুয়ালি, সেই ইন্ডিভিজুয়ালি ডিস্ট্যান্স দুটো যদি যোগ করে দিই তাহলে টোটাল ডিস্ট্যান্স পেয়ে যাচ্ছি। তাহলে একজন গেছে 16, একজন গেছে 19, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 35। তাহলে 35-এর ভ্যালু ফাইন্ড আউট করব। তাহলে এখানে একের ভ্যালু কত হচ্ছে? একের ভ্যালু হচ্ছে 60। 35-এর ভ্যালু কত হবে? ইন্টু 35, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 0, 5 × 0 হাতে 3, 21। 2100 কিলোমিটার, অ্যান্সার ডি। বোঝা গেল? ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমি শর্টসেও দেব। এবার যদি আমি একদম ডিরেক্ট শর্ট ট্রিক দেখাই তাহলে কি করব? এখানে ডিস্ট্যান্সটা ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে ডি ফাইন্ড আউট করব। ওকে, আর এখানে ডিস্ট্যান্স কত? 180, লিখলাম 180 ইন্টু উপরে দুটো গতিবেগের যোগফল লিখব, মানে 80+95 কত হয়? 175, উপরে লিখলাম। আর নিচে দুটো গতিবেগের মধ্যে যে ডিফারেন্স সেটা লিখব, তাহলে বাই 15। তাহলে 15 দিয়ে যদি কেটে দেই কত হবে? 15×1 15, 15×2 30। এবার যদি গুণ করি কত হবে? 5×12 = 60, হাতে 6, 7×12 84, 8×6 90, 0 হাতে 9, 12×1 12 আর 9 21। 2100 কিলোমিটার, ডিরেক্ট শর্ট ট্রিক। ওকে, বোঝা গেল? নেক্সট 31 দাগ বলছে দুটি ট্রেন একই সময়ে দুটি স্টেশন থেকে যাত্রা শুরু করে যথাক্রমে 40 কিলোমিটার/আওয়ার এবং 45 কিলোমিটার/আওয়ার বেগে একে অপরের দিকে। যখন তারা মুখোমুখি হয় তখন দেখা যায় যে একটি ট্রেন আরেকটির চেয়ে 20 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? ডিরেক্ট শর্ট ট্রিক শিখিয়ে দিয়েছি। এখানে কত হচ্ছে? 20 কিলোমিটার ইন্টু উপরে কি লিখব? দুটো গতিবেগের যোগফল, তার মানে 40+45 মানে 85, নিচে দুটো গতিবেগের বিয়োগফল মানে 5, এখানে কত হচ্ছে? 4, তার মানে 4×5 20, 0 হাতে 2, 4×8 32 আর 2 34, মানে 340। অ্যান্সার বি, 31-এর বি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট
বলছে ভোপাল থেকে বারাণসী পর্যন্ত ট্রেনের গতি 100 কিলোমিটার/আওয়ার এবং বারাণসী থেকে ভোপাল ফেরার পথে ট্রেনের গতি 80 কিলোমিটার/আওয়ার। পুরো যাত্রায় গড় গতি কত সেটা নির্ণয় করতে দিয়েছে। পুরো যাত্রায় গড় গতি। তাহলে দেখো ভোপাল থেকে বারাণসী যাচ্ছে, বারাণসী থেকে ভোপালে আসছে, ডিস্ট্যান্স সেম। আর ডিস্ট্যান্স যদি সেম থাকে আর যদি দুটো গতিবেগ দেওয়া থাকে তাহলে ডিরেক্ট গড় গতিবেগ ফাইন্ড আউট করা যায়। কি বলেছিলাম ফর্মুলা? 2 × S1, S1 কত 100, S2 কত 80, বাই S1 প্লাস S2 কত হচ্ছে 180। শূন্য শূন্য কাটা, 2 দিয়ে গেলে 9, তাহলে উপরে কত আসছে 800/9। তো 100/9 করলে কত হয় 11.11। তাহলে 800/9 করলে কত হয় 88.81 হবে অ্যাকচুয়ালি। 88 এইভাবে চলতেই থাকবে, তার মানে 88.89 অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, নেক্সট 33 দাগ কি বলছে? একটি ট্রেন না থেমে গড়ে 75 কিলোমিটার/আওয়ার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যখন এটি থামে তখন গড়ে 65 কিলোমিটার/আওয়ার বেগে একই দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে? স্টপেজের অঙ্ক। ঠিক আছে, তাহলে ডিরেক্ট শর্ট ট্রিক বলেছিলাম। বেশি কোনটা 75, আগে লিখলাম 75, মাইনাস কম কোনটা 65, ভাগ করব বেশি দিয়ে, ইন্টু এটাকে 60 দিয়ে গুণ করে দিতে হবে। ঘন্টা আসবে, ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে উপরে কত আসছে? উপরে আসছে 10, নিচে আসছে 75 ইন্টু 60। ঠিক আছে, তাহলে এটা কত দিয়ে চলে যাবে? 5 দিয়ে গেলে 15, 2, 4 15 60, 4 দুগুণ 8 মিনিট। 33-এর ডি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 34 বলছে এ এবং বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 700 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি পর্যন্ত 80 কিলোমিটার/ঘন্টা বেগে অতিক্রম করে এবং বি থেকে এ পর্যন্ত 65 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসে। সমগ্র যাত্রার গড় গতিবেগ কি? তাহলে এ থেকে বিতে যাচ্ছে, যতটা দূরত্ব অতিক্রম করবে, বি থেকে এতে ফিরছে সেম দূরত্ব অতিক্রম করবে। ডিস্টেন্স যদি সেম থাকে আর দুটো গতিবেগ যদি দেওয়া থাকে, গড় গতিবেগের ডিরেক্ট ফর্মুলা 2 × S1 80, S2 65, বাই 80 প্লাস 65, তাহলে কত হচ্ছে 145। ওকে, এবার এটা যদি কাটাকুটি করি কত দিয়ে যাবে? 5 দিয়ে যদি চলে যায় 5 তেরো 65, আর এখানে কত হচ্ছে 5 দুগুণ 10, 5 নং 45। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 160, 160 টু 13/29। তো 0 6 13 78-এর 8 হাতে 7, 13 13 আর সাথে 20/29। প্রত্যেকের শুরুতেই 7 আছে, তার মানে 7 দিয়ে যাবে। 7 29 কত হয়? 7 নং 63, 3 হাতে 6, 7 দুগুণ 14 আর 6 20, মানে 203। তাহলে 7 দিয়ে চলে যাচ্ছে 203, মানে 5 0, মানে 29 29, মানে 71 পয়েন্ট সামথিং হবে। 34-এর বি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে একটি ট্রেন 90 কিলোমিটার/ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। অতিক্রম করতে সময় লাগে 50 মিনিট। যদি গতি 33.1/3% বৃদ্ধি করা হয় তাহলে দূরত্বে 2.4/5 গুণ অতিক্রম করতে কত সময় লাগবে? খুব সুন্দর একটা অঙ্ক। ওকে, কি বলছে যে 90 কিলোমিটার/ঘন্টা বেগে 50 মিনিটে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে ডিস্ট্যান্সটা কত হবে? 90 ইন্টু টাইম কত? টাইম হচ্ছে 50 মিনিট, এটাকে ঘন্টায় নিয়ে গেলে 50/60। এটা কি চলে আসলো? এটা চলে আসলো ডিস্ট্যান্স। ঠিক আছে, এবার বলছে দূরত্বটাকে, বলছে তাহলে দূরত্বে 2.4/5 গুণ। তাহলে এটা হচ্ছে দূরত্ব, এই দূরত্বে 2.4/5 গুণ, মানে 5 দুগুণ 10, 10 আর 4 14/5, এত গুণ অতিক্রম করতে হবে। মানে এখন এই টোটাল এতটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে।
তাহলে কতটা সময় লাগবে? গতিবেগ কি হচ্ছে? গতিবেগ 33.1/3% বেড়ে যাচ্ছে। তাহলে আগে ছিল কত গতিবেগ? 90, এখন 33.1/3% মানে 1/3 বেড়ে যাচ্ছে। কত বাড়ছে? 30 বাড়ছে। আগে ছিল কত? 90, এখন 30 বেড়ে যাচ্ছে। বেড়ে কত হচ্ছে? 120। তাহলে 120 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে এই পুরো ডিস্ট্যান্সটা কভার করতে কতটা সময় লাগবে? ঠিক আছে? তাহলে এই সময় চেয়েছে, তাহলে এই ডিস্ট্যান্সকে এই 100, আগে ছিল 90, এখন 30 বেড়ে গেছে, মানে 120 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে এই ডিস্ট্যান্সকে কভার করতে কতটা সময় লাগবে? তাহলে এই ডিস্ট্যান্সকে 120 মানে 1/120 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে এই অ্যান্সারটা ইজিলি চলে আসবে। তো এই 0 0 কাটা, 5 5 কাটা, ঠিক আছে? এখান থেকেও এই দুটো 0 কাটা। এবার কত দিয়ে যাবে? যদি 2 দিয়ে কেটে দেই 7, 3 3 4, তাহলে 7/4। তাহলে 7/4 মানে কত হয়? 1/3/4। তার মানে 1 ঘন্টা তো আছেই। আর 3/4 ঘন্টাকে যদি মিনিটে নিয়ে যেতে চাই, 60 দিয়ে গুণ করতে হবে, মানে 45। তাহলে অ্যাকচুয়ালি সময় কতটা লাগবে? 1 ঘন্টা 45 মিনিট। অ্যান্সার ডি, 35-এর ডি অ্যান্সার। নেক্সট বলছে একটি ট্রেন 70 কিলোমিটার পার আওয়ার বেগে 5 ঘন্টা ধরে চলে এবং এ স্টেশনে থামে। এ স্টেশন থেকে ট্রেনটি 66 কিলোমিটার পার আওয়ার বেগে 3 ঘন্টা ধরে চলে এবং স্টেশন বিতে পৌঁছায়। মোট কতটা দূরত্ব অতিক্রম করলো ট্রেনটা, সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে কতটা দূরত্ব অতিক্রম করলো? 70 কিলোমিটার পার আওয়ার বেগে 5 ঘন্টা, মানে 5 7 35, 350 কিলোমিটার। তারপরে এ স্টেশন থেকে বি স্টেশনে যখন পৌঁছচ্ছে তখন কতটা দূরত্ব? 66 কিলোমিটার পার আওয়ার বেগে 3 ঘন্টা, মানে 3 6 18, 8 হাতে 1, 3 6 18 আর 1 19। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম করলো? 8। ইউনিট ডিজিটে 8 একটা অপশানেই আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। পুরোটা করে দেখো, এখানে 9 5 14, 4 হাতে 1 5, 548। নেক্সট বলছে একটি ট্রেন তার স্বাভাবিক গতির 1/4 মিনিট বেগে চললে এবং গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত 60 মিনিট সময় লাগে। একই দূরত্ব অতিক্রম করার জন্য স্বাভাবিক সময় কত? ঠিক আছে, বলছে স্বাভাবিক গতির 1/4 মিনিট বেগে চললে, একটি ট্রেন তার স্বাভাবিক গতির 1/4 মিনিট বেগে চললে, তার মানে আগে স্পিড ছিল কত? 4, এখন হয়ে গেছে 1। তাহলে টাইম কি হবে? আগে লাগতো 1 টাইম, এখন লাগছে কত? 4। তাহলে 3 বেশি লাগছে, তো 3-এর ভ্যালু কত? 60। স্বাভাবিক সময় কত? মানে 1-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো 1-এর ভ্যালু কত হবে? 20। তাহলে অ্যান্সার 20 মিনিট, 37-এর ডি অ্যান্সার। নেক্সট বলছে একটি ট্রেন 3.5 ঘন্টা ধরে গড়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে, তারপর 2.5 ঘন্টা ধরে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে। পুরো 6 ঘন্টায় ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে? এটা নিজেরা করবে বাড়িতে, একদম ইজি অঙ্ক। তারপর বলছে দুটি ট্রেন এ এবং বি স্থান থেকে যাত্রা শুরু করে যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা করে। যখন তাদের মুখোমুখি হয় তখন দ্রুতগামী ট্রেনটি ধীরগতি ট্রেনের চেয়ে 110 কিলোমিটার বেশি ভ্রমণ করে। এ এবং বি এর মধ্যে দূরত্ব কত? করে আসলাম এই ধরনের অঙ্ক, ডিস্ট্যান্স বার করব। আর এখানে কত? 110 বেশি ইন্টু 110 ইন্টু দুটো গতিবেগের যোগফল আর দুটো গতিবেগের বিয়োগফল, 0 0 কাটা। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1210 কিলোমিটার।